মাত্র 2 চামচ সুজি আর অল্প একটু বাড়তে থাকা উপকরণ দিয়ে দারুণ স্বাদের এই মাখা সন্দেশটা বানিয়ে দেখতে পারেন। বাড়িতে যে কোনো অনুষ্ঠান হোক বা বাড়িতে আত্মীয় এলেও এই রেসিপিটা একদিন হলেও বানিয়ে দেখতে পারেন। খেতে ভীষণ ভালো হয়, আর খেয়ে বুঝতেই পারবেন না এটা সুজি দিয়ে বানানো। বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না। আর রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। তো চলুন দারুণ স্বাদের সুজির মাখা সন্দেশটি বানানো শুরু করা যাক। সুজির মাখা সন্দেশটি বানানোর জন্য প্রথমে একটি কড়াইকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছিলাম। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে 2 চামচ ঘি। আপনারা দেখুন ঘিটা কিন্তু মেল্ট হওয়া শুরু করে দিয়েছে। এবার ঘিটা ভালো করে একটু গরম করে নিতে হবে। এতে কিন্তু মাখা সন্দেশটা খেতে অনেক বেশি ভালো লাগবে যদি আপনারা ঘি দিয়ে মাখা সন্দেশটা রেডি করেন। আর না হলে কিন্তু না চাইলে আপনারা বাড়িতে থাকা রান্নার যে সাদা তেল হয় সেটাও দিতে পারেন, অল্প একটু দিয়ে দেবেন। ঘি আর তেল দুটো মিশিয়েও দিতে পারেন, খেতে কিন্তু বেশ ভালো লাগবে। শুধুমাত্র তেল ব্যবহার করলে মাখা সন্দেশের মধ্যে স্বাদটা কিন্তু একটু কমে যেতে পারে। ঘি খুব ভালো করে গরম করা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 2 চামচ সুজি। যেই চামচ মেপে আমি ঘিটা দিয়েছিলাম ঠিক সেই চামচ মেপে সুজিটা দিয়ে দিয়েছি। খুব বেশি সুজি দেওয়ার কিন্তু একেবারেই প্রয়োজন নেই। অল্প সুজি দিতে হবে, তাহলে কিন্তু মাখা সন্দেশটা খেতে অনেক বেশি ভালো লাগবে। এখন কিন্তু ফ্লেমটা একেবারেই লোতে আছে। ফ্লেমটা লোতে রেখে সুজিগুলোকে এইভাবে হালকা করে একটু ভেজে নিতে হবে। খুব বেশি লাল করে ভাজা যাবে না, একেবারে হালকা লাল করে ভাজতে হবে, যাতে সুজির কাঁচা ভাবটা চলে যায়। আর এইভাবে একটু ঘিয়ে যদি সুজিগুলোকে ভেজে নেওয়া হয়, খেতেও দারুণ লাগবে। সুজিগুলোকে একেবারে হালকা করে ভেজে নিয়েছি, কালারটা আপনারা দেখুন হালকা একটু চেঞ্জ হয়ে গেছে। এবার ফ্লেমটা অফ করে দিতে হবে। আর এই মিশ্রণটাকে মানে ঘিয়ে ভাজা সুজিগুলোকে সমস্ত মিশ্রণটাকে যে কোনো একটা পাত্রের মধ্যে নামিয়ে নিতে হবে। আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে 1/2 লিটার দুধ। আপনারা যে কোনো ধরনের দুধ নিতে পারেন। এখানে আমি 1/2 লিটার প্যাকেট দুধ দিয়ে দিচ্ছি। এখন দুধটাকে কিন্তু খুব ভালো করে গরম করতে হবে। আপনারা দেখুন দুধটা কিন্তু গরম হয়ে গেছে। এবার একবার দুধটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে, যাতে দুধটা একেবারে সুন্দরভাবে রেডি হয়। ভালো করে ফুটিয়ে নিলে দুধটা একটু ঘনও হয়ে যাবে, আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে। বাড়িতে একবার হলেও এইভাবে একবার সুজির মাখা সন্দেশ বাড়িতে বানিয়ে দেখতে পারেন। খেতে যেমন সুন্দর হয়, বানানোর জন্য খুব বেশি উপকরণ বা সময়ের প্রয়োজন পড়বে না। বাড়িতে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে নিজেরাই বাড়িতে বানিয়ে নিতে পারবেন, আর খেতে দারুণ লাগবে। আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। দেখুন কথা বলতে বলতে দুধটা কত সুন্দরভাবে ফুটে উঠেছে। এখন খুব ভালো করে দুধটাকে 1 মিনিটের মতন ফুটিয়ে নিতে হবে। দুধটা খুব ভালো করে গরম করে ফুটিয়ে নিয়েছিলাম। এবার কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে গুঁড়ো দুধ। এখানে আমি চায়ের কাপের 1 কাপের মতন গুঁড়ো দুধ দিচ্ছি। আর গুঁড়ো দুধ দিলে যে কোনো মিষ্টি খেতে বেশ ভালো লাগে। যে কোনো মিষ্টির মধ্যে অল্প একটু গুঁড়ো দুধ বা পায়েসের মধ্যে গুঁড়ো দুধ দিয়ে দেখতে পারেন, খেতে দারুণ ভালো লাগে। এখন ফ্লেমটা একেবারেই লোতে রাখতে হবে। লো ফ্লেমে গুঁড়ো দুধটা ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা দেখুন, লো ফ্লেমে যদি গুঁড়ো দুধ এইভাবে মিশিয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু কোনো দলা পাকাবে না। আর ফ্লেমটা যদি মিডিয়াম বা হাইতে থাকে, তাহলেই কিন্তু গুঁড়ো দুধগুলো দলা পাকিয়ে যেতে পারে। তাই গুঁড়ো দুধ মেশানোর সময় সবসময় ফ্লেমটাকে লোতে রাখবেন, তাহলে কিন্তু গুঁড়ো দুধ খুব ভালো করে মিশে যাবে। খুব ভালো করে গুঁড়ো দুধটা মেশানো হয়ে গেছে। এখন কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা সুজি। মানে সুজি ও ঘিয়ের মিশ্রণটা যেটা রেডি করে রেখেছিলাম, সেই মিশ্রণটাই কিন্তু এখন দিয়ে দিতে হবে। আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে সুজিগুলো দলা না পাকিয়ে যায়। তাই ফ্লেমটা প্রথমে একইভাবে লোতে রেখে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে কিন্তু একটু নাড়াচাড়া করে ঘন করতে হবে।
খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিতে হবে স্বাদ অনুযায়ী মিষ্টি। মাখা সন্দেশ খুব বেশি মিষ্টি হলে খেতে ভালো লাগবে না, তাই কিন্তু এখন আমি এর মধ্যে হাফ কাপের মতন দিয়ে দিচ্ছি চিনি। আর আমি দুটো এলাচও দিয়ে দিচ্ছি। আর এই সময় দিয়ে দিতে হবে 2 চামচের মতন টক দই। টক দই দেওয়ার কারণে মিশ্রণটা একটু দানা দানা হয়ে যাবে, আর মাখা সন্দেশটা দেখতেও কিন্তু বেশ ভালো লাগবে। এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সমস্ত কিছু এইভাবেই খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন কিন্তু মিশ্রণটাকে একটু ঘন করতে হবে। আপনারা দেখুন দইটা মিশিয়ে নেওয়ার পরে মিশ্রণটা কিভাবে দানা দানা হয়ে যাচ্ছে। আর এইভাবে একটু ভালো করে মিশিয়ে নেবো যাতে দইটা খুব ভালো করে মিশে যায়। এবার কিন্তু মিশ্রণটাকে এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে একটু ঘন করতে হবে, তাহলেই কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। প্রায় 5 মিনিট এইভাবে মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছিলাম। আপনারা দেখুন মিশ্রণটা কিন্তু ঘন হয়ে গেছে। এর থেকে আর বেশি ঘন করার দরকার নেই। এখন ফ্লেমটাকে অফ করে নিতে হবে। খেতে ভীষণ ভালো হয়, বাড়িতে একদিন হলেও বানিয়ে দেখতে পারেন। আশা করি সবার খুবই পছন্দ হবে, আর খুবই কম উপকরণে বানানো যায়। বাড়িতে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন। ফ্লেমটা এখন অফ করে দিচ্ছি, কারণ মাখা সন্দেশ ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরো ঘন হয়ে যায়। ফ্লেমটা অফ করে দিয়েছি। এবার কিন্তু একটা যে কোনো পাত্রের মধ্যে নামিয়ে ঠান্ডা করতে হবে, আর গরম অবস্থায় নামিয়ে নিতে হবে। যে কোনো একটা পাত্র নিতে হবে, আর তার মধ্যে গরম অবস্থায় পুরো মিশ্রণটাকেই নিয়ে নিতে হবে, কারণ ঠান্ডা হওয়ার পরে মাখা সন্দেশ কিন্তু একটু জমে যায়। তাই গরম অবস্থায় যে কোনো একটা পাত্রের মধ্যে নিতে হবে। পুরো মাখা সন্দেশের মিশ্রণটা একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি। ভালো করে ছড়িয়ে দিচ্ছি ওপরটা যাতে সমান হয়ে যায়। খুব সুন্দরভাবে এইভাবে একটু সমান করে নিতে হবে, তাহলে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগবে। এবার মাখা সন্দেশটার ওপরে কয়েকটা আমি পেস্তার টুকরো ছড়িয়ে দেবো। এতে দেখতে কিন্তু বেশ ভালো লাগবে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিতে পারেন, এতে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। এখন প্রায় আধা ঘন্টা বা 1 ঘন্টার মতন রেখে দিতে হবে, যাতে মাখা সন্দেশটা ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হয়ে গেলেই মাখা সন্দেশ কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। 30 মিনিট পরে দেখাচ্ছি। আপনারা চাইলে 1 ঘন্টা 2 ঘন্টাও রাখতে পারেন, যদি হাতে সময়টা কম থাকে 30 মিনিটও রেখে দেখতে পারেন। 30 মিনিট হয়ে গেছে। মাখা সন্দেশটা এবার কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে রেডি হয়েছে। খেতে দারুণ ভালো লাগে, বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর এই দারুণ স্বাদের সুজির মাখা সন্দেশের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। আর শেষে অল্প একটু পেস্তার গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি, এতে দেখতে আরো অনেক বেশি ভালো লাগবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।